সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুকে ডাকো, একদিন না একদিন তুমি ঠিক পাবে। মানে যারা প্রভুর উপর ভরসা রাখে, বিশ্বাস এবং রেখে চলতে থাকে, প্রভু একদিন না একদিন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। কারণ যে প্রভু সেই ঈশ্বর, আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের অন্তরে আছে। কারণ আমরা তো অনেক গরিবের ঘরে জন্ম হয়েছি। আমাদের চাওয়া পাওয়া সব সৃষ্টিকর্তা ঈশ্বর ছাড়া এই জীবনে আমাদের আর কেউ মালিক বলতে কেউ নেই। তাই আমরা সবসময় উপরওয়ালার কাছেই প্রার্থনার দ্বারাই সব কিছু কিন্তু পেয়ে থাকি। তা প্রভুই একমাত্র আমাদের ভরসা। প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই, আমাদের নিস্তার নেই, আমরা পরিত্রাণও পাবো না। যখনই আমরা গভীর সংকটে বিপদে পড়ি, তখনই আমরা প্রার্থনা করি স্বর্গের দিকে তাকিয়ে, হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমাকে উদ্ধার করো, রক্ষা করো, পরিত্রাণ করো। আমি ঘোর সংকটে বিপদের মুখে পড়েছি, তুমি ছাড়া আমাদের তো উদ্ধার করার কেউ নেই। তখন প্রভু স্বর্গদূত পাঠিয়ে পথে ঘাটে বা গৃহে আমাদেরকে উদ্ধার করে, রক্ষা করে। তাই প্রভুই হলো আমাদের জীবনে সর্বসর্বা। তাই এখানে প্রভু কহেন যে একজন মানুষের কর্তব্য হলো সবসময় নম্রতার সঙ্গে চলা, যে নম্রতা প্রেমের দ্বারা পরিচালিত হওয়া। আমাদের ভালোবাসা এবং আমাদের সেবা যেন আমাদের নিজেদের গৌরব পাওয়ার জন্য নয়, যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়। যা কিছু হবে সবই কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের গৌরবের জন্য হয়। আমাদের দায়িত্ব হলো কৃতজ্ঞতার সঙ্গে এবং নম্রতার সঙ্গে ঈশ্বরের সেবা করা, যেন আমরা ঈশ্বরের কাজে বিশ্বস্ত থাকি ও নম্রভাবে তার সেবা করি। আমাদের কাজই হলো ঈশ্বরের উপরে কিন্তু সবসময় বিশ্বাস রেখে চলতে হবে এবং নম্রভাবে তার সেবা করতে হবে। তাই প্রভুকে যে মন খুলে প্রার্থনা করে, প্রভুর উপরে ভরসা করে কেউ যদি চলে, তার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনো কোনো দিন তার আসবে না। কারণ প্রভু তো জানে আমি ছাড়া আমার সন্তানের কিন্তু উদ্ধার নেই, রক্ষা নেই বা পরিত্রাণ পাবে না। তাই স্বর্গের দূত আমাদের সঙ্গে থাকে, সাথে থাকে, পথে ঘাটে সব জায়গায় আমাদেরকে রক্ষা করে। প্রভু কহেন, তুমি জলপথে স্থলপথে আকাশপথে যে পথেই যাও না কেন, আমার দৃষ্টিপাত তোমার প্রতি থাকবে। আমি তোমাকে রক্ষা করব, পরিত্রাণ করব, উদ্ধার করব। তাই প্রভু হলো আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়স্থল। তাই প্রভুর চোখের পলকে পলকে আবৃত হয়ে যে চলবে, সে প্রভুর ছায়ায় যে বসতি করবে, তার জীবনে কখনো রোগ ব্যাধি বা দুঃখ কষ্ট কখনো অভাব আসতে দেবে না, আসবে না। তাই প্রভুকে সবসময় স্মরণ করে বাড়ি থেকে বেরোতে হবে। যে কাজেই যাই না কেন, যে কর্মই করি না কেন, প্রভুকে সাক্ষী রেখে প্রভুর কাছে প্রার্থনা করে সে যদি বেরোয়, প্রভু ঠিক তার কাজ সাকসেসফুল হতে বাধ্য। কারণ প্রভু জানে যে আমি যদি একে শক্তি না দেই, আমি যদি এর সঙ্গে সায় না দেই, তাহলে এই কাজটা কিন্তু ওর দ্বারা হবে না। কারণ আমাদেরকে মানে কি অশুভ শক্তির শয়তান আমাদেরকে গ্রাস করার চেষ্টা করে, আমাদের কাজে বাধা দেয়। কারণ ধর্মপথ যে চলবে তার জীবনে অনেক তাড়না আসবে, অনেক বাধা বিঘ্ন আসবে, কোনো কাজ আমাদের পরিপূর্ণভাবে করতে দেবে না। তাই প্রভুকে স্মরণ করে বেরোলে প্রভুর উপরে তার জীবনের সমস্ত ভার চাওয়া পাওয়া সব যদি চাপিয়ে দেওয়া হয়, প্রভু কিন্তু ঠিক আমাদের পথ দেখে নিয়ে যাবে গন্তব্যস্থলে। তখনই আমাদের কাজটা সাকসেসফুল হয়ে যাবে, আমরা তখন জীবন যুদ্ধে জয়ী হয়ে যাব এবং প্রভুর নামে জয়গান গাইব, গুণকীর্তন উল্লাস করব যে প্রভু আজকে ছিল বলে, আছে বলে আজ আমার কাজটা হয়ে গেল। সে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, চাষাবাদ যাই হোক না কেন, সবই প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না। তাই তার হাতেই কিন্তু আমরা কিন্তু তৈরি। তাই প্রভুকে স্মরণ করে সব সময় চলতে হয়, তাহলেই আমাদের জীবনের সব দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু।
ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি সবই যেন প্রভু ছুটকারা করে দেয়। সবাইকে জয় যিশু, আমেন।